খুলেন প্লিজ, সবাই জুতা খুলেন প্লিজ। ফুলবাড়ির শহীদেরা ফুলবাড়ির শহীদেরা ফুলবাড়ির শহীদেরা বড় করেন বড় করেন হ্যাঁ রেডি। বড় করেন এটা ফুলটা ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় ভি টাইপ করলে ভালো হতো। একটু ভি টাইপ করেন, আমরা দূরে থেকে পিকটা নিই। হ্যাঁ, ভি টাইপ করেন, আপনি বসেন। বড় করতে বলেন, বড় করতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ রেডি। ওকে ওকে ওকে, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, সবাইকে আসতেছে। করে দেবা রনি, করে দেবা। সবাই একটু ফুলের দিকে তাকাই, আমরা সবাই একটু ফুলের দিকে তাকাই, আমাদের দিকে না প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন ফুলবাড়ির শহীদদের স্মরণে সম্মানপূর্বক সালাম প্রদর্শন করব আর একটা 1 মিনিট নীরবতা পালন করবেন প্লিজ। নীরবতা পালন করব। তার আগে আজকের যে প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটটা সম্পর্কে আমরা কথা বলবো। আপনারা জানেন যে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি 1997 সালে সেখানে যে কয়লা খনি ছিল তা উত্তোলনের জন্য তখন তারা একটা প্রজেক্ট নিয়েছিল। 2006 সালে যখন তৎকালীন সময়ে খালেদা জিয়ার সরকার ক্ষমতায়, তখন সেখানে সেই ফুলবাড়িয়া কয়লা খনি উন্মুক্ত পদ্ধতিতে তোলা হবে নাকি বদ্ধ পদ্ধতিতে, তা নিয়ে একটা আলাপ আলোচনা চলছিল। আপনারা জানেন এশিয়াটিক এনার্জি 2006 সালে সেই ফুলবাড়িয়া কয়লা খনির উত্তোলনের দায়িত্ব নিয়েছিল, কিন্তু ওই সময় সাধারণ মানুষদের জমি বাড়ির নিশ্চয়তার জন্য, প্রাণ প্রকৃতির বিপর্যয় যাতে না হয় তা নিশ্চিত করার জন্য সাধারণ জনগণের কথা, দেশের জনগণের কথা চিন্তা করে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতৃত্বে 2006 সালের এই আগস্টের আজকের এই দিনে 26শে আগস্ট সেখানে ছাত্ররা ধর্মঘট হরতাল করেছিল এবং এশিয়াটিক এনার্জি ঘেরাও করেছিল। সংগ্রামী উপস্থিতি, এই ফুলবাড়ির মানুষ যখন এই বহুজাতিক কোম্পানির চক্রান্ত প্রতিরোধ করতে গিয়ে সেখানে প্রতিরোধ গড়ে তুলেছিল, তখন রাষ্ট্রীয় পুলিশ এবং বিডিআরের গুলিতে 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আমিনুল সহ তারেকুল সালিকিন 3 জন নিহত হয়। সংগ্রামী উপস্থিতি, রাজনৈতিক ইতিহাস আপনারা জানেন, যখন খালেদা জিয়া তখন ক্ষমতায় ছিল তার সময় আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, সেখানে প্রচুর লোক আহত হয়েছে। তারপর শেখ হাসিনা সরকার বিরোধিতায় ছিল, তারা বলেছিল যে তারা ক্ষমতায় আসলে এর একটা সুষ্ঠু বিহিত করবে এবং হত্যার তদন্ত করবে, কিন্তু আপনারা জানেন এই মুনাফিক শেখ হাসিনা আজকে 5ই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে দেশ ছেড়ে পলায়ন করেছে। সে গত 16 বছর যাবৎ ক্ষমতায় থাকার পরও আমিনুল তারেকুল সালেহিনদের রক্তের সাথে বেইমানি করেছে, শহীদদের রক্তের মর্যাদা রাখে নাই এবং তা ডিলে করেছে। সংগ্রামী উপস্থিতি, আজকে আমরা এই ফুলবাড়ি দিবসের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ওই আন্দোলনের স্টেক হোল্ডার ছাত্র জনতার নেতৃত্বে আজকে শহীদদের স্মরণ করতে আমরা এই শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধাঞ্জলি প্রকাশ করছি। এবং আজকে এখান থেকে আমরা এই সরকারের প্রতি আহ্বান করব যে ওই সময় বহুজাতিক কোম্পানির চক্রান্ত এবং রাষ্ট্রীয় বাহিনীর নিপীড়নের জন্য যারা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে এবং আমাদের ভাইদেরকে যে হত্যা করা হয়েছে তার সঠিক বিচার করতে হবে। এবং আপনারা জানেন যে ফুলবাড়ি কয়লা খনি নিয়ে এখনও বিভিন্ন ধরনের টাল বাহানা চলছে। ওই সময় জনগণের অংশগ্রহণে তেল গ্যাস নদীবন্দর বিদ্যুৎ রক্ষা কমিটি যে প্রেসক্রিপশন দিয়েছিল তাই বাস্তবায়ন করতে হবে, সেখান থেকে আমরা সেই দাবি করছি। এখন আজকে ময়মনসিংহের শহীদ মিনার প্রাঙ্গণে আমরা আমাদের ফুলবাড়ি শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করব এবং তাদের শ্রদ্ধান্তে আমরা লাল সালাম প্রদর্শন করব। প্রথমে আমরা নীরবতা পালন করব, তারপর আমরা শ্রদ্ধামূলক লাল সালাম প্রদর্শন করব। সময় শুরু হচ্ছে।
সবাই শহীদদের স্মরণে লাল সালাম প্রদর্শন করব। মুষ্টিবদ্ধ হাতও করে দিল দুনিয়ার মজদুর এক হও লড়াই করো, এক হও লড়াই করো, দুনিয়ার মজদুর এক হও লড়াই করো। ফুলবাড়ি দিচ্ছে ডাক, ফুলবাড়ি নিপাজ্জাক, পুঁজিবাদ নিপাজ্জাক, ফুলবাড়ি দিচ্ছে ডাক, ফুলবাড়ি দিচ্ছে ডাক, পুঁজিবাদ নিপাজ্জাক, সাম্রাজ্যবাদ নিপাজ্জাক, ফুলবাড়ি দিচ্ছে ডাক। ফুলবাড়ির শহীদেরা লাউ 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 সালাম, লাউ 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 সালাম, ফুলবাড়ির শহীদেরা, ফুলবাড়ির শহীদেরা লাউ 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 সালাম, ফুলবাড়ি দিচ্ছে ডাক, ফুলবাড়ি দিচ্ছে ডাক, পুঁজিবাদ নিপাজ্জাক, ফুলবাড়ি দিচ্ছে ডাক। দুনিয়ার মজদুর এক হও লড়াই করো। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত থেকে যুক্ত হয়েছেন। ময়মনসিংহের শহীদ মিনার চত্বর থেকে আমরা যুক্ত হয়েছিলাম ফুলবাড়ি দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ ছাত্র আন্দোলনের ময়মনসিংহের প্রাণভূমরা তারা কিন্তু শহীদদের স্মরণ করলেন। টাউন হল চত্বরে